ডিএসএলআর আর ডিএসএলআরটা দিয়েছিল আমার তোলা ভাই হাতে। শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেইলি ব্লগ। আজকে যাবো হচ্ছে বর্ধমান, মানে আজকে আমার তোলা ভাই বাড়ি আসছে মুম্বাই থেকে। ফ্লাইটে চেপেছি 5:55। ফ্লাইটটা আমি এখানে চেক করে দেখছি অলরেডি রাঁচি চলে এসেছে। রাঁচি থেকে কলকাতা কত অনেকটা কাছে। এখন তোমরা বলবে দাদা কীভাবে দেখছি, ওকে তোমাদেরকে একবার দেখাই। এই খুললো, দেন রাঁচি, ঠিক আছে। এই দুটো ফ্লাইটের মধ্যে একটা আছে, হ্যাঁ, মুম্বাই কলকাতা। দেখতে পাচ্ছ কোথায় চলে এলো? জামশেদপুর ওয়েস্ট বেঙ্গল, মানে আর কিছুটা দূরে আছে, কিছুটা দূরে আছে, আর কিছুটার মধ্যে ল্যান্ড করবে। আর তোমরা যদি দেখতে চাও তোমাদের মাথার উপর দিয়ে যখন কোনো ফ্লাইট যাবে বা কোনো হেলিকপ্টার যাবে ওটা কি, ঠিক আছে, সেটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে হুইচ প্লেন ইজ অ্যাবাউট মি। তাহলে ওখানে সার্চ করবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমটাই ক্লিক করবে, দেখতে পাচ্ছ এরকম থাকবে, ওটাই ক্লিক করে দেখতে পাবে তোমার মাথার উপর দিয়ে কোনো ফ্লাইটে যাচ্ছে। তারপরে চলো এখন যাবো হচ্ছে বর্ধমান। কলকাতা থেকে বর্ধমান আসতে হয়তো 3 ঘন্টা লাগবে। আর আমি এখন বর্ধমান যাবো, ঘোরাঘুরি করবো, তারপর একসাথে যাবো বাড়ি যাবো। থেকে ইউনিক ব্যাপার হচ্ছে না, আমার এই দুলা ভাই নিয়ে আসছে হচ্ছে আমার জন্য একটা ক্যামেরাটা দিয়েছে একজন, আমার একটা আন্টি। এখান থেকে ডেস্টিনেশন আমার হচ্ছে বর্ধমান। ফাইনালি বাস থেকে নেমে পড়েছি, বাট আমার দোলা ভাই কলকাতা থেকে আসতে 3 ঘন্টা সময় লাগবে। এবং 3 ঘন্টা আমি অনেক মল ঘুরবো। সবার প্রথম এসেছি আর্কেড, যেটা বিগ বাজার নামে পরিচিত। এসেছি হচ্ছে বর্ধমানি স্মার্ট বাজার। প্রচণ্ড গরম করছিল ভাই বর্ধমানে। গরম থেকে বাঁচার জন্য একটা উপায় তোমাদেরকে বলে দিই, যে কোনো মলে ঢুকবে, ইচ্ছা হলে নেবে, যেটা পছন্দ হয় নেবে, না হলে না নিলেও চলবে, কিন্তু ঠান্ডা হতে গেলে এটাই করতে হবে। দেখা যাক, আমার কিছু না কিছু একটা নেবো, তারপর বেরিয়ে যাবো, খালি হাতে যাবো না। এখান থেকে নেওয়ার মতো কী নেবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো সেখান থেকে দুটো চিপস নিয়ে নিই, খেল খাতাম। দুটোই টমেটো নেবো, এটা প্লেন। কোনটা ভালো হবে কমেন্ট করে জানাবে, নেক্সট বার যখন কিনবো তোমাদের পরামর্শে। নিলেও দুটো চিপস, হাফ আর পর, হ্যাঁ ওদের টাকাটা তো তুলতে হবে, তাই না? এখান থেকে এখন যাবেন নবাহাট বাস স্ট্যান্ড। তোলা ভাই চলে এসছে শক্তিগড়ে বাস স্ট্যান্ড, আমিও পৌঁছেছি। আর দেখছি আর স্টেট বাস এলো, ওটাতেই আছে ওই সামনে। ফাইনালি পৌঁছলাম বাড়িতে। অবস্থা খারাপ, এবং গোসল করে দিন তারপর কথা হচ্ছে। মুম্বাই থেকে মানে আমার দোলা ভাই, আমার একটা আন্টি মুম্বাইয়ে থাকে, তো সে আমাকে এই ডিএসএলআরটা গিফট করেছে। ডিএসএলআর আর ডিএসএলআরটা দিয়েছিল আমার দোলা ভাইয়ের হাতে, দেখতে পাচ্ছ। এখন সবাই বলবো এটা কত ডিএসএলআর, এটা হচ্ছে 3400 রুপি। বাট এটা না মেমোরি কার্ড কিনতে হবে, সেটা নেই, বলতে যেতে হবে। না হলে বর্তমান নিকন কোথায় আছে সেটা দেখা। কোম্পানি হচ্ছে নিকন। আর এই ক্যামেরাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চালিয়েছে। ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি। এখন তো তোমরা জানো আমার দোলাভাই চলে এসছে, যার জন্য এখানে ছিলাম আমি। তো এখন দোলাভাই চলে এসছে, এখন আমি চলে যাবো বাড়ি। এবং দেখতে পাচ্ছি দুটো ব্যাগ হয়ে গেছে। এটা হচ্ছে আমার মানে সব কিছু আছে লাগেজ বলতে গেলে, আর এটা আছে আমার যে ক্যামেরাটা এনেছিল সেইটা। তো দুটো ব্যাগ আমি কীভাবে নিয়ে যাবো সেটাই ভাবছি। তুই এওয়ালা ব্যাগ তুলে हम बाड़ी चले जाएंगे। चलो हम काम टू हमारा घूम बाड़ी। এই তো জুতোগুলো আমার বুটটা কেমন, বুটটা হাতে কোনে আমাদের হসপিটাল অনেকদিন পরে মনে হচ্ছে চালু হবে, কাজকর্ম শুরু হচ্ছে। করে যাবিলা এটাই কি হবে? এটা কিচেন রুম নাকি? আচ্ছা আচ্ছা, সবই বুঝলাম, কিচেন রুম। আর এইটা কি? এটা রুগী থাকবে, বিশাল রুম থাকবে ভাই। এইটা একটা রুম, এই রুমের ভিতরে আবার একটা রুম, মানে তার ফ্যামিলি থাকবে নাকি? তার ফ্যামিলি, ডাক্তারবাবু ফ্যামিলি। আর বাথরুম কোনটা? এটা হচ্ছে বাথরুমের ডেকোরেশন। বাথরুম দেখতে পাচ্ছ। যাই হোক, রুগীগুলো এখন আমরা যাবো উপরে, কারণ মানে হোম টুর ভিডিও দিচ্ছে হসপিটাল টুর, এটা হোম টুর নয়, হসপিটাল টুর। হসপিটাল টুরে
হল দেখা যাবে তাই না? আসল কালাগাড়ি কিন্তু যাওয়ার রাস্তা নাই। আচ্ছা ঠিক আছে, ভিউ দেখো চারিদিকে সবুজ। এরপর দেখাবে এটা কি ডাইনিং রুম নাকি? এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, খাওয়া দাওয়া হবে। বসার চেয়ারটা চলো এবার ছাদে গিয়ে দেখা, সেম রুম আছে এরকম রুম। এই বাইরে যদি আমাকে দিয়ে দেয় আমি না এখানে সেট আপ বানাবো। চলো এবার যাবো আমাদের হসপিটালের ছাদের উপরে। আগে ভিউ দেখো ভাই, সেরা ভিউ কিন্তু। এদিকে সেই দিঘিটা যেখানে ছিলাম, আর এদিকে দেখো সূর্যের ভিউ দেখো। আর এদিকে মানে বর্ষার চাষের জন্য বীজ ফেলা হবে কিছুদিন পর। আর এই ভাই মাঠে গরু চড়িয়ে বাড়ি আসছে, ওই দেখো দেখতে পাচ্ছ তো, মানে গরু নিয়ে গেছিলো, গরু চড়িয়ে বাড়ি আসছে। তো এটাই ছিল মানে হসপিটাল ট্যুর ভিডিও। এবার এখান থেকে চলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যে দোকানটা দেখাচ্ছিলাম সোনার দোকান, যে বর্ডারতে ঘিরছিল না, দেখে হচ্ছিল। আর ভিতরে দেখো ভাই কোথাও কিচ্ছু নেই, আর এত সুন্দর করে ঘিরছে না, দেখে মনে হচ্ছে সোনার দোকান হবে ভিতরে। যাই হোক, অনেকদিন পর গ্রামে উন্নতি হচ্ছে। এদের গরুটা কই রে, গরুটা কই ধর, নিয়ে এলি ওই তো গরুটা। হ্যাঁ, ওই ভাই গিয়েছিল গরু চড়াতে মাঠে। দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আজকে রাত্রে ভাই, মানে এবার থেকে এখানেই থাকবো। তারপর আমার দিদিরা যখন মুম্বাই চলে যাবে তখন হয়তো ওখানে কিছুদিন থাকবো আর বাড়িতে থাকবো। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ যেন ভালো সুস্থ থাকবো। আমি